হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নোয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জব অ্যাসপিরেন্টস ও সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়া আমরা ইন্ডিয়ান পলিটির যে সিরিজ অফ ক্লাসেসটা আমরা করাচ্ছিলাম, আমাদের যেই প্লেলিস্ট আছে সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেই আপডেটটা আমরা এখানে বলে দেবো, ঠিক আছে? সো এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশী ও কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে নতুন একটা অফার আসে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য, যেটা আমরা বলে দেব। আর নিউজ পেপারের আর্টিকেলে 31শে মার্চ নিয়ে একটা ইম্পর্টেন্ট নিউজ উঠেছে, যেটা সমস্ত কর্মচারী ও পেনশনারদের জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আমরা বলে দেব। ওভারঅল অল ইউজফুল আপডেটস আপনারা এই একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন। আর প্লিজ আপনারা যদি ফার্স্ট টাইম দেখে থাকেন আমাদের চ্যানেলটা বা আমাদের ভয়েসটা যদি ফার্স্ট টাইম এখন শুনে থাকেন, প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি নোয়েনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোট, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপর দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আজকে কিন্তু ঈদ উল ফিতর 2025, সো এটা উপলক্ষে আমরা অ্যানাউন্স করছি অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার অন অল আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস অফ এভরি এক্সাম, ঠিক আছে? আমরা ইতিমধ্যেই সবগুলো পরীক্ষার আপডেট আমরা দিয়ে দেই। তোমরা যারা আমাদের থেকে নোটস নিতে ইচ্ছুক বা আগে মেসেজ করেছিলে আমাদেরকে, আমাদের এই 6033157164 হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এখন মেসেজ করো, কারণ আমরা এই ভিডিওর পর অ্যানাউন্স করছি অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার অন অল আওয়ার নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, যেটা মে মাসের পরীক্ষা, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষা, সেটা অক্টোবর বা নভেম্বর মাস 2025-এ হতে পারে, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, সেটা নভেম্বর বা ডিসেম্বর 2025-এ হবে, টিপিএসসির ইউথ অর্গানাইজার, সেটার পরীক্ষাটা মেবি জুন জুলাইয়ে হয়ে যাবে, জেআরবিটি2 নোটিশ এপ্রিল বা মে 2025-এ আসবে, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের অ্যাড আসবে, যেটা জেল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে, সেটার জন্য প্রিপারেশন নিতে পারো তোমরা এখন থেকেই। অডিটর রিক্রুটমেন্ট হবে 140টা পোস্টে ফিনান্স ডিপার্টমেন্টের দ্বারা, সেটারও নোটিশ আসবে। সিলেবাস অলমোস্ট সিমিলার টু টিপিএসসি কম্বাইন্ড এক্সাম। ফরেস্টার প্লাস ফরেস্ট গার্ড অবভিয়াসলি নোটিশ আসবে এপ্রিল 2025-এ, এটা শিওর। তেমনিভাবে ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের জন্য যেই রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিল এলডিসি আর পিএ মিলিয়ে টোটাল 14টা পোস্ট, সেগুলোর এক্সাম বা পরীক্ষাও এপ্রিলের শেষের দিকে বা মে 2025-এ হওয়ার সম্ভাবনা। এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের নোটিফিকেশন আসবে 22শে এপ্রিল 2025। আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 9000+ পোস্টের অনলাইন অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। আরআরবি গ্রুপ ডির পরীক্ষাও মানে খুবই তাড়াতাড়ি হবে। আরআরবি এনটিপিসি পরীক্ষাও কিন্তু এপ্রিল মাসের মধ্যে নোটিশ আসার কথা, ঠিক আছে? তেমনি ভাবে এসএসসি সিএইচএসএল এর নোটিশ আসবে, সবগুলো পরীক্ষার নোটিশ আসবে, যেগুলো আমরা বললাম বা যেগুলো বলিনি ইন জেনারেল যে পরীক্ষাগুলো সবগুলো নোটসের উপর আমরা অ্যানাউন্স করছি এই ভিডিওর মাধ্যমে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার অন অ্যাকাউন্ট অফ ঈদ উল ফিতর 2025। এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য প্রিমিয়াম কোয়ালিটি নোটস, ঠিক আছে? মনে রাখবে আমাদের নোটসগুলো কিন্তু ইংলিশ ভার্সনে হয়, ঠিক আছে? ইংলিশ ভার্সনে হয়, আর বাংলা
বাংলা ভার্সন আমাদের রেডি হচ্ছে। সো তোমরা যারা বাংলা ভার্সনের নোটস নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করে রাখো। ইংলিশ ভার্সনটা তোমরা এখন নিয়ে যাও, পরে বাংলা ভার্সনটা যখন রেডি হয়ে যাবে, একটু সময় লাগবে, তখন তোমাদের ফ্রিতে বাংলা ভার্সনটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? সো এক্ষুনি যোগাযোগ করো। সমস্ত পরীক্ষার চাকরি প্রত্যাশী বা অ্যাসপিরেন্টস তোমরা যারা আছো, এই স্পেশাল ডিসকাউন্ট অফারে আমাদের থেকে সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটস নিয়ে পড়তে, ঠিক আছে? এইবার আমরা নেক্সট হচ্ছে আজকের যেই রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদে সমস্ত শিক্ষক কর্মচারী ও পেনশনারদের জন্য একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসছে 31শে মার্চ 2025-এর পেপারে। কি উঠেছে? কর্মচারী ও পেনশনারদের কাছে স্মরণীয় হয়ে থাকবে 31শে মার্চ। শিক্ষক কর্মচারীদের কাছে আজও স্মরণীয় 31শে মার্চ। 1975 থেকে 2025 দীর্ঘ 50 বছরে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো ঘটনা স্মরণীয় ও ঐতিহাসিক। তার মধ্যে শিক্ষক কর্মচারীদের লাগাতার ধর্মঘটের আন্দোলন। 1975 সালের 19শে মার্চ শুরু হওয়া আন্দোলন শেষ হয়েছিল 31শে মার্চ। ইতিমধ্যেই 50 বছর পূর্তি উদযাপনের আয়োজনও শেষ হয়েছে কোথাও, কিন্তু বাস্তবে আন্দোলন কর্মসূচির প্রেক্ষাপটে প্রচারও চলছে। কারণ 31শে মার্চ অবধি এ নিয়ে ব্যাপক প্রচার চালানোর মাধ্যমে শিক্ষক কর্মচারীদের আর্থিক পাওনাকড়ি নিয়ে তখন কি হয়েছিল তাও তুলে ধরা হয়েছে। আজও শিক্ষক কর্মচারীরা তাদের পাওনাকড়ি নিয়ে সরব হয়, কিন্তু সেদিনের আন্দোলন কর্মসূচির মতো নয়। এখনো 22% ডিএ ডিআর পাওনা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত কিছু পায়নি রাজ্যের শিক্ষক কর্মচারীরা। স্কেল বঞ্চনা তো আছেই, তার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত শিক্ষক কর্মচারীরা। 2018 সালে ভোট প্রচারে শিক্ষক কর্মচারী সহ সাধারণ মানুষের হাতে একটি লিফলেট তুলে দেওয়া হয়েছিল। আবার ভীষণ ডকুমেন্ট তো আছে। এখানে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের মতো সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে ডিএডিআর ব্যবধানই শুধু নয়, এখন শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় হারে সবকিছু পায়নি, এখনো পায়নি, ঠিক আছে? চলতি মাসের শেষের দিন 31শে মার্চ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেই লাগাতার ধর্মঘটের জন্য 19শে মার্চ শুরু, 31শে মার্চ শেষ সেই ঐতিহাসিক আন্দোলন। আজকের দিনেও সেই 31শে মার্চ স্মরণ করে শিক্ষক কর্মচারীরা। কি পেলেন এই সময়ে শিক্ষক কর্মচারীরা? অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া ডিআর আরো দাবি দেওয়া নিয়ে এখনো তারা সরব। এই পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীদের কাছে 1975 সালে লাগাতার ধর্মঘট আজও চর্চিত ও স্মরণীয়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা ডিএডিআর প্রদানের নিচের দিকে, কেন্দ্রীয় সরকারের ডিএডিআর 55%, আসাম অরুণাচল প্রদেশ 53% ডিএডিআর দিচ্ছে, আর ত্রিপুরা সর্বশেষ ঘোষণা মোতাবেক 33%। আসামের সাথেই 20% ডিফারেন্স। অনেক কিছু এখানে পাওনা আছে। ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। সবচেয়ে প্রথম হচ্ছে 7th পে কমিশন। 2.7 ফ্যাক্টর দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের, কিন্তু 2018-র পরে যে 7th পে কমিশন দেওয়া হয়েছে ত্রিপুরার সরকারি কর্মচারীদের, সেটা হচ্ছে অনলি 2.57। আর ইতিমধ্যেই বলে দিই, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা সবচেয়ে লোয়েস্ট পোস্ট এমটিএস বা আমরা গ্রুপ ডি যেটা বলি, ওখানে বেসিক হচ্ছে 18,000, ত্রিপুরাতে এমটিএস পোস্টে বেসিক হচ্ছে 16,000, বেসিকেও ডিফারেন্স। তাছাড়া এমএসিপি মডিফাইড এশিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন স্কিম যেটা, সেটাতেও 2018-র আগে কিছু মডিফিকেশন এনে যে স্কেল জাম্পের যে জিনিসটা, সেটাও কিন্তু মডিফাই করা হয়েছিল। ডিএডিআর পেন্ডিং এখন 22%, ঠিক আছে? তাছাড়া ইউনিফাইড পেনশন স্কিমও চালু হয়নি। অ্যাডহক প্রমোশন হয়ে আছে, যেখানে প্রমোশন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পাচ্ছে পরীক্ষার মাধ্যমে। ত্রিপুরাতে প্রমোশন আটকে আছে, একটা এসএলপি ফাইল করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট কিন্তু এই আমরা যেমন দেখেছি তামিলনাড়ু গভর্নমেন্ট যে সর্বশিক্ষা অভিযানের যে টিচার্সরা আছে তামিলনাড়ু, তাদের বিরুদ্ধে যে এসএলপিটা ফাইল করেছিল তামিলনাড়ু গভর্নমেন্ট, সেটা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে, যার দরুন সেই স্টেটের তামিলনাড়ুর এসএসসি টিচার্সরা রেগুলারাইজেশনের কিন্তু অনেক ধাপ কিন্তু এগিয়ে গেছে। এখানে এসএসসি টিচার্সদেরও রেগুলার করা হয়নি, অনেক কিছু আছে, ঠিক আছে? সো সব কিছু নিয়েই এই আর্টিকেলটাতে আজকের ফরিয়াদ নিউজ পেপার উঠে এসছে। তারপর কি লিখেছে দেখে রাখুন আপনারা। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এখনো চলছে শিক্ষক কর্মচারী বঞ্চনা। 31 মার্চের প্রেক্ষাপটে শিক্ষক কর্মচারীদের তরফে দেওয়া তথ্য অনুসারে এবার ঐতিহাসিক ধর্মঘটের 50 বছর। 1975 সালের 19 থেকে 31 মার্চ আজও মনে রাখেন শিক্ষক কর্মচারীরা। সেই সময় সংগঠিত শিক্ষক কর্মচারীদের আন্দোলনকে সরকারের ভিত নাড়াতে পেরেছিল, এটাও ভিত নাড়াতে
পেয়েছিল, এটাও ঘটনা। এই সময়কালে ত্রিপুরা শিক্ষক কর্মচারী, সরকারি কর্মচারী তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যে ঐতিহাসিক আন্দোলন চালিয়েছিলেন তা পরবর্তী প্রতিটি লড়াই আন্দোলনের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে আজও দাবি করেন শিক্ষক কর্মচারীরা। 19 মার্চ থেকে 31 মার্চ অবধি কর্মসূচিও ছিল এই সময়। শিক্ষক কর্মচারীদের তরফে দেওয়া তথ্য ও বক্তব্য অনুসারে এই আন্দোলন শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য ছিল না, বরং চাকরি নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছিল সম্মিলিত প্রতিবাদের এক মহান অধ্যায়। সরকার দমনমূলক নীতি গ্রহণ করলেও আন্দোলনকারীরা অটল থেকে নিজেদের দাবি আদায়ে লড়াই চালিয়ে যান। 1975 সালের ধর্মঘটে শুরু হয়েছিল 19 মার্চ। ত্রিপুরা সরকারি শিক্ষক ও কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার ধর্মঘট শুরু করেন। তাদের মূল দাবি ছিল বেতন কাঠামো সংশোধন, চাকরির স্থায়িত্ব এবং সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি। 20 থেকে 22 মার্চ আন্দোলন গোটা রাজ্য জুড়ে বিস্তৃতি লাভ করেছিল। সেদিন শিক্ষকদের পাশাপাশি সরকারি কর্মচারীরাও ধর্মঘটে সামিল হয়ে এক ঐতিহাসিক ধর্মঘটের রূপ দিয়েছিল। বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি দপ্তরে কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যায়। তখন আন্দোলন তীব্র হতে থাকে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল, সভা ও প্রতিবাদ চলতে থাকে। শিক্ষক কর্মচারীরা জানান 19 মার্চ শুরু হলো আন্দোলন, কিন্তু 23 মার্চ পুলিশি হস্তক্ষেপ শুরু হয়। আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের আন্দোলন দমনে পুলিশ শক্তি প্রয়োগ করে। বিভিন্ন জায়গায় পুলিশ ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের গ্রেফতার করা শুরু হয়। রাজ্য জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করে, যা পরবর্তী সময়ে আরো বেশি প্রভাব ফেলে। 24 থেকে 26 মার্চ পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড় বাড়তে থাকে। বহু শিক্ষক কর্মচারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। আন্দোলনকারীদের পরিবারেরও হুমকির সম্মুখীন হতে হয়, কিন্তু আন্দোলন দুর্বল হয়নি। 27 মার্চ সরকারের কঠোর পদক্ষেপ শুরু হয়। রাজ্য সরকার ধর্মঘটরত শিক্ষকদের বরখাস্ত করার হুমকি দেন। বেশ কিছু শিক্ষক ও সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে প্রতিবাদ আরো ব্যাপক আকার ধারণ করে। 28 থেকে 30 মার্চ সর্বাত্মক প্রতিবাদ শুরু হয়। আন্দোলনকারী রাজ্যের বিভিন্ন জায়গায় সমাবেশ করেন। শিক্ষার্থীরাও শিক্ষকদের সমর্থনে পথে নামে এবং শিক্ষার দাবিতে আওয়াজ তোলে। সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা ব্যর্থ হয়। 31 মার্চ আন্দোলনের শেষ দিনেও ব্যাপক প্রতিবাদ ও মিছিল হয়। পুলিশের দমন পীড়ন চলতে থাকে, কিন্তু আন্দোলনকারীরা দৃঢ় অবস্থানে থাকেন। অবশেষ এদিনেই এই ঐতিহাসিক ধর্মঘটের সমাপ্তি ঘোষণা করা হয়, যাকে আজও সেই ত্রিপুরা কাঁপানো 13 দিন বলেই আখ্যা দেওয়া হয়। আজও এই মুহূর্ত তুলে ধরে শিক্ষক কর্মচারীরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির HB রোড সমন্বয় ভবনে কর্মসূচি সংগঠিত করেছে এই প্রেক্ষাপটে। সেদিন যারা ধর্মঘটে অংশ নিয়েছিলেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। টিইসিসি HB রোড চেয়ারম্যান রণজিৎ রুদ্রপাল, সাধারণ সম্পাদক মহুয়া রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঠিক আছে, এটাই কিন্তু বলেছে কর্মচারীদের সমস্ত পাওনা মিটিয়ে দিতে, কর্মচারীদের জব সিকিউরিটি সবকিছু নিয়ে কিন্তু 1975-এ কিন্তু একটা আন্দোলন করেছিল সমস্ত শিক্ষক কর্মচারীরা ত্রিপুরা, যেটার আজকে 31 মার্চে হয়ে গেল 50 বছর। কিন্তু আদৌ কি কিছু চেঞ্জ হয়েছে ত্রিপুরায়? এখনো 22% দিয়ে পেন্ডিং। যেই প্রমোশনের কেসটা পেন্ডিং আছে ত্রিপুরায়, সেটা এখনো পেন্ডিং। এখনো প্রমোশন অ্যাডহক বেসিসে দেওয়া হচ্ছে, যার রিটায়ারমেন্টে গেলে কোনো বেনিফিট নেই। এনপিএস সিস্টেমে এখনো ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম চালু হয়নি। সর্বশিক্ষা অভিযানদের এখনো রেগুলারাইজ করা হয়নি। ঠিক আছে, ইত্যাদি বহু বঞ্চনার কিন্তু শিকার হতে হচ্ছে। সো এটা নিয়েই আজকে 50 বছর পূর্তি উপলক্ষে এই একটা সুন্দর ইম্পর্টেন্ট কিছু ডেটা তুলে ধরা হয়েছে আজকের ফরিয়াদ নিউজ পেপার। আমরা যেগুলো বললাম সবগুলো কিন্তু নিউজ পেপারের ভিউজ, আমাদের কিন্তু এখানে ভিউজ কিন্তু কিছু নেই। ঠিক আছে, সো আশা করছি। আর আরেকটা জিনিস হচ্ছে 8th পে কমিশন ত্রিপুরায় ডিক্লেয়ার হতে 2027 হবে, তার আগে হয়তো হবে না। ইতিমধ্যেই ডিয়ারনেস অ্যালাওয়েন্স হয়তো অক্টোবর মাসের ফার্স্ট উইকে আরেকটা দেওয়ার প্ল্যান করছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। 5 থেকে 7% হতে পারে, দিলেও অক্টোবর মাসে সেন্ট্রাল গভর্নমেন্টও আরেক কিস্তি দিয়ে দেবে। তো সেই ডিফারেন্সটা 20%-এর উপরে কিন্তু থেকেই যাচ্ছে, যেখানে এবার সবাই আশা করেছিলেন যে 7 থেকে 8% মিনিমাম হয়তো ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়া হবে। 3% দিয়ে দেওয়াটা কিন্তু সবার জন্য সারপ্রাইজিং বিষয় ছিল। ঠিক আছে, সো আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই জিনিসগুলো দেখবেন, আর শিক্ষক কর্মচারী বা সরকারি কর্মচারী ত্রিপুরা যারা আছেন ওনাদের জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে ওনাদের আর্থিক বঞ্চনা থেকে ওনাদেরকে মুক্তি দেবেন। ঠিক আছে, এই ইম্পর্টেন্ট যেই নিউজ বা ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, আজকে খুব সুন্দরভাবে এই আর্টিকেলে তুলে ধরেছে। কারণ আজকে হচ্ছে 50 বছর হলো সেই 13 দিনের আন্দোলনের। ঠিক আছে,
তার জন্য এই নিউজ পেপারে সুন্দর একটা জিনিস কিন্তু উঠে এসেছে, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমরা আপনাদের প্রমিস করেছিলাম কর্মচারী সংক্রান্ত কোনো আপডেট আমরা মিস হতে আপনাদের দেব না, তার জন্য এটা শেয়ার করলাম। আপনারা প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা সবাই জানো ইন্ডিয়ান পলিটি আমরা কিন্তু ফ্রি ইউটিউব ক্লাসেস কিন্তু অনেক দিন করিয়েছি। লাস্ট আমরা ডিলিমিটেশন কমিশন পড়িয়েছিলাম, ঠিক আছে, ল কমিশন অফ ইন্ডিয়া পড়িয়েছিলাম, তো সেটা দিয়ে আমরা শেষ করলাম। আর এটা বলে দেই, তোমরা সবাই দেখে রাখো আমাদের প্লেলিস্ট আছে, পুরো প্লেলিস্ট আছে ইন্ডিয়ান পলিটি, টোটাল 2863 ভিউজ আছে এখানে, টোটাল 59টা ভিডিওস আছে, 59 ভিডিওস উইথ 2863 ভিউজ সেখানে আছে। এই প্লেলিস্টটার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো। ইন্ডিয়ান পলিটি কমপ্লিটলি ফ্রি ওয়েতে আমরা ভিডিওর মাধ্যমে ইউটিউবে আমরা কভার করে দিয়েছি, ঠিক আছে? সবগুলো টপিক ডিটেলসে বলা আছে, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম টপিক আমরা সব বলে দিয়েছি, যেগুলো আমাদের নোটসে আছে। তোমরা নোটস নিয়েও পড়তে পারো বা ভিডিওর মাধ্যমে, ভিডিও দেখলে সময় বেশি লাগবে, সো তোমরা নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? কি কি বাকি আছে দেখে রাখো। ডিলিমিটেশন কমিশন যেটা 2020-এ এসেছিল, মার্চ মাসে 2020-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ করেছিল, যাতে করে পার্লামেন্টারি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলোকে 4টা নর্থ ইস্ট স্টেট আর জম্মু অ্যান্ড কাশ্মীরের ডিলিমিটেশন অ্যাক্ট 2002-এর আওতায় যাতে নাম্বার অফ পার্লামেন্টারি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস গুলো যাতে সেট আপ করা যায়, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ডিলিমিটেশন অ্যাক্ট 2002 আর জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019, ঠিক আছে? তারপর যেগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশন ইন জম্মু অ্যান্ড কাশ্মীরের টপিকটা, কনজিউমার কমিশন, স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন আর ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন, ঠিক আছে? তেমনি ভাবে ডিলিমিটেশন ইন জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে কি আছে, যেমন জম্মু অ্যান্ড কাশ্মীরের ডিলিমিটেশন হয়েছিল 1957-এ একবার, 1966-এ একবার, 1975-এ একবার, 1995-এ একবার, ঠিক আছে? লাস্ট কিন্তু 1981-এর সেন্সাসের সময় কিন্তু ডিলিমিটেশন হয়েছিল। ডিলিমিটেশন কমিশন কি তোমরা আগের ভিডিওটা দেখে নাও, বুঝতে পারবে। কনজিউমার কমিশন আছে, ঠিক আছে? কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে 2019-এর, যেটা মানে কি বলবো, যেটা বলে যে 3 ধাপে কনজিউমার ডিসপিউট, মানে কনজিউমার বা কাস্টমারের যদি কোনো কমপ্লেন থাকে, সেটা ডিসপিউটটা রিড্রেস করার জন্য বা ডিসপিউটটাকে অ্যাড্রেস করে সেটাকে মানে সলিউশন দেওয়ার জন্য 3 ধাপের কনজিউমার ডিসপিউট রিড্রেসাল মেশিনারি থাকা জরুরি অ্যাজ পার কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট আর স্টেট আর ন্যাশনাল লেভেলে, ঠিক আছে? তেমনি ভাবে প্রত্যেকটা স্টেটে আছে কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে। সেটার ব্যাপারে তোমরা পড়ে নিও, এটা এত ইম্পর্টেন্ট না, তার জন্য আমরা বললাম না, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ান পলিটির ক্লাস কমপ্লিট, তোমরা টোটাল 59 ভিডিওস আছে, তোমরা পড়ে নিতে পারো, বা তোমরা যদি নোটস নাও আমাদের সাথে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? আমরা ডিক্লেয়ার করছি ইন্ডিয়ান পলিটির ক্লাস আমরা আর করাবো না। নেক্সট আমরা জিওগ্রাফি বা হিস্ট্রি বা আমরা এখানে তোমাদের সায়েন্স, জেনারেল সায়েন্স, যে কোনো একটা সাবজেক্ট আমরা শুরু করে ভিডিওর মাধ্যমে পুরো প্লেলিস্টে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সবগুলো ভিডিও তোমরা দেখতে পারো, প্লেলিস্টের লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, ইম্পর্টেন্ট আপডেটস ও লেটেস্ট নিউজ সমস্ত কিছু শেয়ার করে দিলাম সবার সাথে। এবার ভিডিওটা তোমরা শেয়ার করে সবাইকে আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমায় যদি সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে আপনারা বা তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে তোমরা আপডেটটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই বাই এন্ড গুড নাইট।